নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ তো আয়েশের শরীর খারাপ বলে স্কুলে পাঠাতে পারেনি, প্রচুর ঠান্ডা লেগেছে। আর আমার শরীরটা তো এমনিতেই একটু খারাপ আছে, তো তাও আজকে থেকে আবার কাঠের মিস্ত্রি এসছেন, জানলার যে পাল্লাগুলো ঝোলানোর আছে ঝোলাবে। আর দুপুরের পর ইলেকট্রিকের মিস্ত্রি আসার কথা আছে। সমস্যা হচ্ছে কি, ওইখানে যে ছোট্ট যে ট্যাঙ্কিটা সেট করেছে, ওর ওভারলোডের পাইপটা পিছনে দেওয়া, জলটা ভরে গেলে বাইরে পড়বে, কিন্তু সেটা কি হচ্ছে ওইখান থেকে এসে ভিতরে পড়ছে। আর এদিকে আর কোনো কিছু তো ঠিক করা হয়নি, সেদিন করে উঠতে পারিনি। সেই কাজগুলো করার কথা আছে, এখন যদি আসে বিকালে তাহলে সেটাও হবে। আর সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর কাঠের মিস্ত্রি কাকা এসছেন, উনি এখন পাল্লাগুলো ঝোলাবে। তার আগে ওনার বাটালি আর কি কি আছে যন্ত্রপাতি, সব নাম জানি না, সেগুলো একটু ধার দিয়ে নিতে হয়, সেই কাজ করছেন উনি। একটু দাও। করবে হ্যাঁ, ভাবি এখন কি করবে? এগুলো একটু পরিষ্কার করতে হবে। তোমার মিস্ত্রি আসবে, এগুলো কাজ করবে। ও মোটামুটি পাল্লাগুলো সেট করতে পারলে আজ হাওয়া ঝড় বৃষ্টিতে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। আর এই কাজটা করে একটু বন্ধ রাখতে হবে, বুঝলে? লাগাবে না? কোথায় জানালা? হ্যাঁ, এই বড়টাতে। না, এখন অনেক খরচা, আপাতত এগুলো লাগিয়ে থাকা হবে। গ্রিল লাগাতে গেলে আরো অনেক টাকা চাপ হয়ে যাবে। ওই এখন থাকি না, বছর থাকে, বছর দুই। দেখুন বন্ধুরা, বাগানটা কি সুন্দর দেখাচ্ছে, সব পাতা সব সবুজ, কি সুন্দর পরিবেশ সকালের। সব ছাগল মাঠে লেবে এখন ঘাস খাচ্ছে। আজকে আবার কাঠ মিস্ত্রি এসছে, জানলার পাল্লাগুলো আজকে ঝোলাবে। তো উনি আসার আগে আয়ুষের বাবা সব রেডি করছিল। আর এখন রাতে আমরা কোথায় থাকি সেটা আপনারা জানতে চাচ্ছিলেন। এই ড্রয়িং রুমে এই যে বিছানা পাতা আছে, মানে অনুষ্ঠানের আগে যে দিদি ভাই সবাই মাটা এসছিল, ওনারাও এখানেই থাকতেন, আর ওনারা বাড়ি চলে গেছে, এখন আমরা এখানটায় থাকি। এই যে আমাদের বিছানা খাতা গুছানো, আয়ুষ তার ওপরে উঠে বসে আছে। আয়ুষের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর আমার তো একটু শরীরটা খারাপ আছে। আয়ুষকে আজও স্কুলে পাঠাতে পারিনি, নাক দিয়ে কাঁচা জল পড়ছে। আগামী কাল থেকে হবে, হয়ে যাবে। নাক আটকে যাচ্ছিল, আস্তে আস্তে ঠিক। কালকে থেকে ওষুধ খেয়েছে। বাবা, আমাদের মিস্ত্রিও বিরাট মিস্ত্রি হয়ে গেছে। এই গোড়াটা জাম করেনি না, তাড়াহুড়ো করে ইট। কোথায় কি হলো দেখে নিয়ে
ঘরের জানালাগুলো খোলা আছে, এখনো পাল্লা সেট করা হয়নি। তো সেই জানালা দিয়ে একটা বুলবুলি পাখি দেখছি, দুদিন আসা যাওয়া করছে। আর কিছু খাবার থাকছে, কলা যা পূজা হয়েছিল, কিছু কিছু জিনিস আছে, সেইগুলো নিয়ে খাচ্ছে, আসছে। দেখুন দাদা ভাই আজকে একটা পাল্লা সবে সেট করলো, ফার্স্ট এই জানালার কাজটা শুরু হলো। একটা সেট করে দেখে নিচ্ছে কেমন হচ্ছে। স্ক্রুগুলো প্যাঁচ দিয়ে টাইট করা হচ্ছে। সাধারণত স্ক্রুর কাজ এইভাবেই হয়। আমাদের ঘরে একটা পাল্লা লাগানো হয়েছে, আর এরপর এইটা লাগানো হবে। এরপর এইটা লাগানো হবে। হ্যাঁ, এটা একটু বড় হচ্ছে, চেঞ্জে আমার একটু কমাতে হবে। ও বাবা, পাল্লা উপর নিচে একটু কম বেশি ছিল, আরো কম বেশি ছিল। আপনি এটা একটু ওইটা একটু সেই বোর্ডটা আছে, মেশিন দিয়েছে, বোর্ডটা আছে ওই ইলেকট্রিক বোর্ডটা, হ্যাঁ বোর্ড ওই মেশিন দিয়েছে। কলকাতা থেকে দাদাভাই এসেছে, হঠাৎ ফোন করেছিল এক সপ্তাহ আগে। আজকে এসেই আমাদেরকে ফোন করেছে। দাদাভাই নমস্কার, ভালো আছেন তো আপনারা সবাই? একটু বৃষ্টি হয়েছে তো বারবার, তাই রাস্তাটা একটু খারাপ, কাদা রাস্তা। বর্ষাটা এইভাবে যাবে আমাদের আর কি। খুলতে হবে না, পরে নিন। আসুন আসুন, ওনাদের জল দাও একটু। পুরানো মাল তো জং লেগে গিয়েছে, জং লেগে জ্যাম হয়ে আছে, ছাড়ছে না। কেরোসিন দিয়ে দিয়ে ছাড়াতে হচ্ছে। বুঝছে, বাইরে থেকে পাল্লা ধরতে হবে না কি? কি খবর আয়ুষ, মায়ের রান্না দেখছো? রান্না দেখছে বসে বসে। ঠান্ডাটা তো ভালোই লেগেছে, কথা বলতে ভালো ভালো। আজকে থেকে আয়ুষ পড়তে যাচ্ছে। আগের সপ্তাহটা পুরো গোলমাল হয়ে গেছে, দুদিন স্কুলে গেছে আর দুদিন যেতে পারেনি।
বৃহস্পতিবার শুক্রবার এমনি রথের ছুটি ছিল, আর বুধবার বৃহস্পতিবার নিয়ে যেতে পারিনি কাজের চাপে। তো আজকে থেকে আবার পড়াশুনো শুরু হলো, কিন্তু ওর শরীরটা খারাপ থাকায় স্কুলে পাঠাতে পারিনি, এখন যাচ্ছে টিউশনিতে। টাটা শোনাই। এখন পড়ন্ত বিকাল, কিন্তু এখন যা ওয়েদারের পরিস্থিতি, না বিকাল বোঝা যায় না সকাল বোঝা যায়, সব কিছু একই রকম চলে, সূর্য ওঠে না, তাই আর সকাল বিকালের কোনো গুরুত্ব পাওয়া যায় না। এই পাল্লাটাও বসানো হয়ে গেছে 2 সাইডে, আর এইটা বসাতে গিয়ে মিস্ত্রি কাকার হাত কেটে গেছে। তারপর কিছুক্ষণ পরে এই পাল্লাটা খুলে পড়ে গেছে, গিয়ে আয়ুষের বাবার হাত চিরে গেছে। এত দুবার এটা বিপদ হয়ে গেল। আর এই পাল্লাগুলো এত ভারী, আমি তো কলতলায় ছিলাম, ছুটতে এসেছি। বিশাল ভারী, মিস্ত্রি দাদার অনেক হাত আছে। অনেকটা হাত কেটে গেছে, কাকা ব্যান্ডেজ করে তাও কাজ করছে। এখনো কি ব্লিডিং হচ্ছে নাকি? আজ এই কাজটা বন্ধ করলে ভালো হতো না কাকা? বলেছিলাম রেস্ট নিতে, আজকে বাদ দিন। তোমার হাতে কতটা লেগেছে দেখি? এখান থেকে এটা পুরো চিরে নেওয়া যায়, উপর দিয়ে হালকা হয়ে যায়, না তো কেটে যদি যেত মিস্ত্রি দাদার বেশি হয়েছে, ওটা উপরে পড়েছে তো আমারটা ফেটে গিয়েছে। হ্যাঁ, আমি বলেছি কাজ বন্ধ রাখতে, তা ওনার অনেক কাজ আছে এখন। এত জোরে আঙুলে লেগেছে, কেটে গেছে, রক্ত বেরিয়েছে, ওনার মাথা ঘুরে গেছে। হতো না, ওই দাদা ভাই আসবে হতো না, ওনার একা প্রেশার হয়ে যাচ্ছে। প্রেশার হয়ে যাচ্ছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি যখন কাকার মাথা ঘুরে গেছে। ওই জন্য রাত নেমে গেছে, সন্ধ্যাবেলা আয়ুষকে নিয়ে এসে চা করে দিয়েছি। কাকা আর আয়ুষের বাবা দুজন কাজ করছে। তো আয়ুষের বাবাও মিস্ত্রি হাফ মতো হয়ে গেছে, কেরোসিন দিচ্ছে, ওই জং ধরে গেছে ওই কবজাগুলো। ওটা কিসে করে দিচ্ছে, হাতে করে না ছিপি লাগছে ঢাকনায় করে করে? ভাঙায় দিয়ে দিচ্ছে। অনেক দিনকার পুরনো জানলা তো, ওর এইগুলো সব জং ধরে গেছে। আর এখন এই ফ্যানটা হয়েছে সম্বল, সবসময় এটা চলছে। আর অনেকদিন ব্যবহার করতে পারছিলাম না, এই ঘরে তুলে ব্যবহার করতে পারছি। একদম এই ঘরে তুলে এখন এর আর বিরাম নেই। আর এই সুবিধা অসুবিধার কাজে লাগাতে পারছি। এই পাল্লাটার কাঁচ ভাঙা, তাই কাকা মনে হয় কাঁচ লাগানোর জায়গা সেটিং করছে না কি করছে। কাঠের কাজ তো আমি ঠিক বুঝি না। পুটিংগুলো তুলে দিচ্ছেন? ওইখানে দিয়ে আবার ওই আঠা দিয়ে ওরম লাগিয়ে দিতে হয়? ও আচ্ছা আচ্ছা, মানে একটা কাঁচ কিনে আনতে হবে তাই তো? হ্যাঁ, তো ওটা কোথায় পাওয়া যাবে, পাবে তুমি এই কাঁচ? ও, এই পিয়ালিতে? পরিষ্কার করে দেওয়া হচ্ছে না? কাকা ভীষণ অভিজ্ঞ মিস্ত্রি, কিন্তু দুঃখের বিষয় আজকে কাকার আর আয়ুষের বাবা দুজনেরই হাতে চোট হয়েছে, কাকারটা বেশি হয়েছে, তাই নিয়েও কাকা কাজ করছে। মাঝখানে আয়ুষের বাবা বলছিল যে কাকা আজকে নয় ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, অনেক দক্ষ মিস্ত্রি, সব কিছু খুব ভালো বোঝেন। ওই কবজায় তেল দেবে। দেখেছেন কিরম মিস্ত্রি হয়ে গেছে সব। আয়ুষের বাবা ভালো পাক্কা মিস্ত্রি হয়ে গেছে। এই জানালাটা ফিটিং করেছেন আজকে প্রথমে এসে। দুটো জানালা ফিটিং করেছে, জানালা দুটো ফিটিং করার পরে কিন্তু ঘরের দৃশ্যটা যেন আরো সুন্দর হয়েছে।
আমার যেন তখন ভাল লাগছিল না, এখন সেট করার পর যেন খুব সুন্দর দেখাচ্ছে। আর এগুলো তো পুরো নোংরা পড়ে আছে, সার্ফের জল করে পরিষ্কার করলে আরও ভালো দেখাবে। সাদা রং, আর এর উপরে আবার সাদা রং করে দেবে বলো, হ্যাঁ, দিলে চকচক করবে। এগুলো প্লাস্টার করা ঘর হলে ভালো দেখাতো গো। দাঁত বেরিয়ে আছে ইটে, আস্তে আস্তে ভালো হবে, সব একসঙ্গে হবে না। একসঙ্গে হবে না না? আস্তে আস্তেই চলো। ঠিক আছে, তাই হোক। বাবা এই ঘরে দরজা বন্ধ করে দিয়েছে, এর ভেতর কি গরম। গরম তো হবে। আয়ুষ তোমার ঘরে চলে যাও, আয়ুষের ঘরে এটা। রাত নেমেছে, চারিদিকটা অন্ধকার ঘিরে আছে, আর মাঝে মাঝে লাইটের একটা একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে। শান্ত পিয়ালি, নিঝুম পিয়ালি একদম, কোথাও কোনো কোলাহল নেই। একটা হালকা মাইকের আওয়াজ আসছে, ওটা পিয়ালি বাজারের পাশে রাসমেলার মাঠে রথের মেলা হচ্ছে।